আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বিশ্বব্যাংকের সুপারিশে ব্যাংক খাতের রূপান্তর কতটা যুক্তিযুক্ত হবে? অনেকদিন ধরেই বাংলাদেশ ব্যাংকিং খাতে সুশাসন অভাব, যথাযথ সেবা, পণ্যের স্বল্পতা, পুঁজির দৈন্য, মন্দ ঋণের বোঝা আর পরিচালকদের অপকর্ম নিয়ে আলোচনা রয়েছে। এমনকি তারল্য স্বল্পতা এবং ক্রমবর্ধমান মন্দ ঋণ বিবেচনায় আন্তর্জাতিক ক্রেডিট রেটিং বা ঋণ মান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বা ফিচ বাংলাদেশ ব্যাংকিং খাতের সম্ভাবনা নিয়ে বিবিধ আশঙ্কার কথা তুলে এনেছে। নতুন সরকার গভর্নরের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং খাতকে আরও সংহত করতে অন্যান্য দেশ বা আন্তর্জাতিক ব্যাংকের মতো ভালো ব্যাংক, মন্দ ব্যাংক প্রক্রিয়ার আদলে দুর্বল ব্যাংকগুলোর চিহ্নিত করে তাদের অপেক্ষিত সবল করার কার্যক্রম গ্রহণ করেছে। সম্প্রতি ঝুঁকির মুখে থাকা দেশের ব্যাংক খাতকে শক্তিশালী করতে 10 দফা সুপারিশ করেছে বিশ্ব ব্যাংক। সংস্থাটি বলছে, বাংলাদেশ ব্যাংক খাত বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এসব চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য খাতটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তাই এই ঝুঁকি মোকাবেলায় ব্যাংক খাতকে শক্তিশালী করতে সংস্থাটির 10টি সুপারিশ করে। সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এসব সুপারিশ তুলে ধরা হয়। তাদের পক্ষ থেকে যে 10টি সুপারিশ করা হয়েছে সেগুলো হলো: ব্যাংক খাতে নীতি কাঠামো উন্নত করতে অগ্রাধিকার প্রদান, আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, প্রাতিষ্ঠানিক সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতি, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক পুনর্গঠন, খেলাপি ঋণ ব্যবস্থাপনায় একটি শক্তিশালী কাঠামো তৈরি, সমন্বিত দেউলিয়া আইন প্রণয়ন, ব্যাংকিং আইন ও নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, জরুরি প্রয়োজনে তারল্য সহায়তা প্রদানের জন্য একটি নীতি কাঠামো তৈরি করা, ব্যাংক নিয়ন্ত্রণ ও তদারকিতে আন্তর্জাতিক উত্তম চর্চাগুলো অনুশীলন এবং কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। বিশ্বব্যাংক বলছে, বর্তমান বাংলাদেশ ব্যাংক খাত উচ্চ খেলাপি ঋণের চাপ রয়েছে। এছাড়া মূলধন স্বল্পতা, পরিচালনা অদক্ষতা, সুশাসনের ঘাটতি, নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কুক্ষিগত করা, ঋণ প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং সুবিধাভোগীদের মধ্যে ঋণ আদান প্রদানের গড়ে ওঠা ব্যবস্থা বছরের পর বছর ব্যাংক খাতের সক্ষমতাকে নষ্ট করে দিয়েছে। সংস্থাটি আরও বলেছেন, রাষ্ট্র ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ ব্যাংক এই খাতের দুর্বলতাগুলো আমলে নিয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর ফলে এই খাতের দুর্বলতাগুলো একে একে প্রকাশ হতে শুরু করেছে। সুপারিশসমূহের বেশিরভাগ যেহেতু আমাদের মধ্যেই বহুল আলোচিত, সেক্ষেত্রে আমাদের উচিত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কিছু ক্ষেত্রে আইনি সংস্কারের মাধ্যমে এগিয়ে যাওয়া। তার সঙ্গে অবশ্য রাজনীতিদের বিষয়টি গভীরতা উপলব্ধি এবং উপযুক্ত উদ্যোগ গ্রহণের শক্ত হাতে কাজ করা। এক্ষেত্রে নেতৃত্বে দক্ষতা এবং উন্নততর প্রযুক্তির ব্যবহার ভালো কাজে দিতে পারে। আইনি ফাঁকফোড়ার মাধ্যমে পারিবারিক সম্পর্কের ব্যবহার নানা ধরনের ঋণ অনিয়মের ঘটানো হচ্ছে। ব্যাংকের পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজশে ঋণের নামে ব্যাংকের অর্থ আত্মসাৎ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক খাতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে জোরালো ও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে দেখা যায়, ব্যাংক খাতের সংকটের বড় ধরনের অর্থনৈতিক মূল্য রয়েছে। এই ধরনের সংকট স্বীকার করে তার সমাধান দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে তাতে অর্থনৈতিক মূল্য কিছুটা কম দিতে হয়। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির অনেকটা ব্যাংকিং খাত নির্ভর। 2024 সালের জুন শেষে ব্যাংক খাতের মোট সম্পদ মূল্য 21,200 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের আর্থিক খাতের মোট সম্পদের 88%, মোট দেশজ উৎপাদন বা জিডিপির 50%। ব্যাংকিং খাতের মোট সম্পদের মধ্যে 70% বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের, 25% রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের এবং 4% বিদেশি ব্যাংকগুলোর। প্রতিষ্ঠানটি বলছে, এদেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরে অদক্ষতা ও কাঠামোগত দুর্বলতা, দুর্বল সুশাসন, নিয়ন্ত্রণ ব্যবস্থা কুক্ষিগত করা ও রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণের সমস্যা ভুগছে। আইনি ফাঁকফোড়ার মাধ্যমে পারিবারিক সম্পর্ককে ব্যবহার না করে নানা ধরনের ঋণ অনিয়ম ঘটানো হয়েছে। ব্যাংকের পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজশে ঋণের নামে ব্যাংকের অর্থ আত্মসাৎ করা হয়েছে। 2023 সালে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হলেও এক পরিবারের সদস্যদের পরিষদ থাকার মেয়াদ 12 বছর উন্নীত করার মাধ্যমে এই খাতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক নিয়ন্ত্রণের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। দেশের অর্থনীতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির
দেওয়া প্রতিবেদনের একটি তথ্য উল্লেখ করে বিশ্বব্যাংক বলেছে 2023 সালে 8টি ব্যাংকের পরিচালকদের মধ্যে পারস্পরিক ঋণের পরিমাণ 370 কোটি মার্কিন ডলার। এই তথ্য প্রমাণ করে কিভাবে ব্যাংকগুলো পারস্পরিক পিঠ চুলকানি সম্পর্কের ভিত্তিতে ঋণ অনিয়মের ঘটনা ঘটিয়েছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন বিষয়টি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।